খেমদি আমার গণবসতি ইয়ান জরিয়া অনেক কলে যেতে খালা বেড়ে কি ফোনার জ্ঞানদের বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে, যাদের অর্ধেকের বয়স ১৮ বছরের নিচে। জাতিসংঘ একে জাতিগত নিধনের উদাহরণ হিসেবে অভিহিত করেছে। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের পর থেকেই রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। পরবর্তীতে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির গড়ে ওঠে উখিয়া টেকনাফে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের জীবনমান দ্রুত অবনতির দিকে যাচ্ছে। ইউএনএইচসিআর জানিয়েছে ২০২৫ সালের জন্য $২৫৬ মিলিয়ন প্রয়োজন হলেও এখন পর্যন্ত মাত্র ৩৮% সহায়তা প্রতিশ্রুত হয়েছে। জাতিসংঘ বলছে, বৈশ্বিক বাস্তুচ্যুতি বেড়ে যাওয়ায় প্রয়োজনের তুলনায় সহায়তা অনেক কমে গেছে। বাংলাদেশে ইউএনএইচসিআর এর ভারপ্রাপ্ত প্রতিনিধি জুলিয়েট মুরেকেসনি জানান, এই শরণার্থীরা আগেই সব হারিয়েছে। এখন জীবন রক্ষাকারী সহায়তাও অনিশ্চিত হয়ে পড়েছে। খাদ্য, স্বাস্থ্যসেবা, রান্নার গ্যাস, সাবান ও শিক্ষার মতো প্রয়োজনীয় বিষয়গুলো বন্ধ হয়ে যেতে পারে। এই সংকট কাটাতে জরুরি আন্তর্জাতিক সহায়তা ছাড়া বিকল্প নেই বলে মতামত বিশেষজ্ঞদের। নইলে কেবল শিক্ষাই নয়, হারিয়ে যাবে একটি প্রজন্মের ভবিষ্যৎ। মাহির দাইয়ান, ২১ টেলিভিশন।